নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। বড়সড় বদল আসতে চলেছে ক্রিকেটে। বিশ্বকাপে দল কমতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টি-20 লিগ হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সরাসরি ফাইনালের বদলে মাঝে সেমিফাইনাল জুড়বে। পুরুষদের সাদা বলের 2 ফরম্যাটের বিশ্বকাপের কাঠামোয় বদল আসতে পারে। ওয়ানডে ফরম্যাটের দল সংখ্যা 14 থেকে 12 করা হতে পারে। সেখানে একটি সুপার 7 পর্ব যুক্ত হতে পারে। এমনকি 2027-এর ওয়ানডে বিশ্বকাপ থেকে এই ফরম্যাট শুরু হতে পারে। এছাড়া টি-20 বিশ্বকাপেও সুপার 8 পর্বকে সুপার 10 করার প্রস্তাব রয়েছে। এর ফলে ভারত পাকিস্তান ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। আরও একটি বদল আসতে পারে 2027 থেকে 31 ফিউচার ট্যুর প্রোগ্রাম শেষের পর, যেখানে সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ কমে গিয়ে ছোট্ট আন্তঃমহাদেশীয় চতুর্থ দেশীয় টুর্নামেন্ট হবে। ক্রমশ চাপ বাড়ছে ফিফার ওপর। এর আগেই ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা তোপ দেখেছিল ফিফা সভাপতি ইনফান্তিনোকে লক্ষ্য করে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও বিশ্বকাপের বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখতে চলেছে। অলিম্পিক কমিটি সবসময় চেষ্টা করে খেলায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে। এবার সরাসরি অভিযোগ দায়ের করেছে একটি পরামর্শদাতা সংস্থা। তাদের বক্তব্য, আইওসির উচিত ইনফান্তিনোর ভূমিকা খতিয়ে দেখা। ফিফা প্রেসিডেন্ট 2020 সাল থেকে আইওসির সদস্য। সেই নিয়ম মানতে তিনি বাধ্য। ট্রাম্পের সমর্থনে তিনি অন্তত 5টা ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। শুধু বলগানের লাল কার্ড প্রত্যাহার নয়, ট্রাম্পের সঙ্গে যুক্ত একটি সংস্থার প্রচারের জন্য ফিফার ব্যবহার করা হয়েছে বলেও বক্তব্য। ফিফার প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত করার দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের 35 জন সদস্য। মূল ঘটনা ফোলারিন বালুগনের লাল কার্ড নিয়ে। বসনিয়ার বিরুদ্ধে ডিফেন্ডারকে আঘাত করে লাল কার্ড দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বলগান। তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। এ যেন এক নতুন নিয়ম। এর আগে উয়েফাও ক্ষোভ প্রকাশ করেছে। এবার পদক্ষেপ করতে পারে আইওসি। 50 ওভারের ফরম্যাট ফিরতেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল। পরপর 7 ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল ভারতীয় দল। ওয়ানডে ফরম্যাটের জন্য ইদানিং ভারতীয় করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের জন্য। এদিন তারা দুজনেই দলে ফিরলেন, কিন্তু দুজনেই ব্যর্থ হলেন। তাতে অবশ্য ভারতের জয় আটকালো না। এই জয়ের কারিগর মূলত অক্ষর প্যাটেল, শুভমান গিল এবং ভারতের পেসাররা। 0 রানে 61 থেকে কয়েক ওভারের ব্যবধানে 80 রানের মধ্যে 5 উইকেট খুইয়ে ফেলে ইংল্যান্ড। প্রায় 3 বছর পর ওয়ানডে খেলতে আসা বুমরাও একদিন একটি উইকেট তুলেন, যা কিনা ওয়ানডে ফরম্যাটে তার 150তম উইকেট। লিয়ান ডরসনের সঙ্গে অনবদ্য জুটি বেঁধে তিনি ইংল্যান্ডকে 200 গণ্ডি পার করালেন। রুট করলেন 76 রান, আর ডরসন 68। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 13 বল বাকি থাকতেই 258 রানে অল আউট হল ইংল্যান্ড। বিশ্বকাপে পরপর দুবার হৃদয় ভাঙল কিলিয়ান এমবাপ্পের। গতবার ফাইনালে হেরেছিলেন আর্জেন্টিনার কাছে। এবার সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। গত ফাইনালে তবু তিনি হ্যাট্রিক করে মাথা উঁচু করে বিদায় নিয়েছিলেন, কিন্তু এবার লজ্জা নিয়ে বিদায় নিতে হয়েছে। প্রথমার্ধে এমবাপ্পে বাকি ফুটবলারদের মধ্যে সবথেকে কম বার বল স্পর্শ করেছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার সময় দেখা গিয়েছে মাত্র 34 বার বল স্পর্শ করেছিলেন। স্পেনের গোল লক্ষ্য করে মাত্র 3টি শট নিয়েছেন, কিন্তু একটি শটও গোলে ছিল না। তার পা থেকে 14 বার বল কেড়ে নেওয়া হয়েছে। সেমিফাইনালে নামার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছিলেন ফ্রান্স। 16টি গোল ছিল তাদের নামের পাশে। সেমিফাইনালে তাদের প্রত্যাশিত গোলের সম্ভাবনা তৈরি হয়েছে মাত্র 0.3%। এমবাপ্পের অবদান তার মধ্যে 2/3। 27 বছরের এমবাপ্পে ম্যাচের 86 মিনিটে হলুদ কার্ড দেখেন সিমানকে ইচ্ছাকৃত ফাউল করার জন্য। বিশ্বকাপে রেফারিং নিয়ে কিছুতেই বিতর্ক কমছে না। কখনো রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে, আবার কখনো রেফারির নিয়োগ নিয়ে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের রেফারিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বলা যাচ্ছে তিনি নাকি মেসির পয়া রেফারি। তিনি মাঠে থাকলে মেসি জিতবেনই। 2022 বিশ্বকাপ ফাইনালে এলফাত ছিলেন চতুর্থ রেফারি। সেই ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। পরের বছর লিগস কাপ ফাইনালেও এলফাত রেফারি ছিলেন। মেসির দল ইন্টার মায়ামি সেই ম্যাচ জিতে MLS কাপ হাতে তুলেছিল। আমেরিকার ক্লাবে হয়ে যা ছিল মেসির প্রথম ট্রফি। এছাড়াও ইন্টার মায়ামির আরও 4টি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। প্রতিটি মেসি দল জিতেছে।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।